আজকে কি করে তাহলে রক্ত এবং জল একসাথে গড়াচ্ছে? কেতান যে প্রশ্নটা তুলছে তার কথা দিয়েই শুরু করছি আমি, যে একবার মহাদেব, ভগবান মহাদেব, মা পার্বতী, গণেশ আর নন্দী গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছে, তো কিছু লোক দেখে বলছে দেখো কি বোকা, নন্দী ফাঁকা যাচ্ছে, কেউ একজনের উপরে উঠে বসতে পারছে না, তিনজনেই বোকার মতো হাঁটছে। তো মহাদেব নন্দীর উপরে বসলো, পরের গ্রামের লোক বলছে আরে দেখো কেমন ছেলে আর বউ হাঁটছে, হাজবেন্ডটা নন্দীর গাড়িতে বসে রয়েছে। তো ভগবান মহাদেব নেমে পার্বতীকে ওঠালো। আবার একটা গ্রামে গেল, তখন বলছে দেখো কেমন ওয়াইফ, হাজবেন্ড আর ছেলেটা না হাঁটছে, তাও একে বসাচ্ছে। তো যেখানেই যাচ্ছে এটা বিরোধিতা। তারপর ওরা তিনজন নেমে আগের সিচুয়েশনে চলে এলো যে এরা বিরোধিতা করবেই, যারা বলার বলবেই। তো সুতরাং তুমি যেই অবস্থাতেই আসো, আজকে কংগ্রেস এত বড় বড় কথা বলছে, কিছুদিন আগে এই কংগ্রেসের স্পিচ, বক্তৃতাকে পাকিস্তান আন্তর্জাতিক মঞ্চে ব্যবহার করেছে। দেখুন, এরা মিথ্যা কথা বলে, ভারতবর্ষের মিথ্যা কথা বলে, মোদী সরকার মিথ্যা কথা বলে, ওই দেশেরই বিরোধী দলনেতা কী সব কথা বলছে। আজকে কুণালের বাবুর ভাষণ দেখালে এই দলের নেতৃত্ব আর্মিদের বলেছিল, বিজেপির এজেন্ট কিছুদিন আগেই আর্মিদের বলেছিল তোলাবাজ, আর এইসব দাঁড়িয়েছিল। বিষয় হচ্ছে এটাই, যারা আজকে দেশাত্মবোধ বা রাষ্ট্রবাদের কথা বলছে তাদের কয়েকটা তথ্য মনে করি। দেখুন, প্রথমত কংগ্রেস আমল থেকেই এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে দু দলের দ্বিপাক্ষিক কোনো টুর্নামেন্ট এরা খেলবে না। 2008 থেকে 2025 চলছে, আজ পর্যন্ত হয়নি। অর্থাৎ কংগ্রেস জামানায় সেই সিদ্ধান্তটাকে কিন্তু এখনও বহাল রাখা হয়েছে। কিন্তু 2026-11 পরেও কিন্তু ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হয়েছে। সেই ধারা ধরেই যদি আমি বলি যে আজকে যে টুর্নামেন্ট হচ্ছে, এই টুর্নামেন্ট কিন্তু ইন্ডিয়া পাকিস্তান নয়, এশিয়ার আরও অন্যান্য দেশও রয়েছে, সেখানে গিয়ে খেলা হচ্ছে। আচ্ছা, এটা যদি আমরা বয়কট করি, তাহলে আগামী কিছুদিনের মধ্যেই ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নশিপ ওমেনদের খেলা চলবে, সেখানে যদি ইন্ডিয়া পাকিস্তান হয় তাহলে ওমেনরা বয়কট করে দেবে না? এটা খেলাটা কি বড় হয়ে যাচ্ছে দেশের? না, খেলাটা বড় হচ্ছে না, খেলাটা বড় হচ্ছে না। এখানে যেটা বড় হচ্ছে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সবাই মিলে, আমি বারবার বললাম যে কংগ্রেস আমলেও যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে দ্বিপাক্ষিক কোনো টুর্নামেন্ট আমরা দুটো দলের দেশের মধ্যে খেলবো না, সেটা কিন্তু বজায় রাখা হয়েছে। কিন্তু সেক্ষেত্রেও যখন 26-11 পরেও ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ হয়েছে ওয়ার্ল্ড কাপে, সেই ধারাটাকেই যদি আমি ধরে রাখি, তাহলে সেখানে একই চলছে। তাহলে বিরোধিতা কিসের? বিরোধিতা এটাই যে কিছু একটা করতে হবে, কিছু একটা লোককে দেখাতে হবে। আমাদের কিন্তু ভারত সরকারের এখন সিদ্ধান্ত ছিল আমরা সাধারণ মানুষ, সে পাকিস্তানের হোক ভারতের হোক, সাধারণ মানুষকে ইনভলভ করব না। এর জন্য কিন্তু পাকিস্তান বারবার ওদের যে পাবলিক জনগণের যে প্রাইভেটগুলো এরোপ্লেনগুলো ছিল, সেগুলো কিন্তু কাজে লাগিয়েছে ডিফেন্স হিসাবে ওদের। আমরা কিন্তু লাগাইনি, আমাদের টার্গেট ছিল টেরোরিস্ট ক্যাম্প, সেটাই কিন্তু করেছি। এখানে কিন্তু টেরোরিস্টদের সাথে খেলা হচ্ছে না। আজকে তুমি দেখো, এখানে খুব অনেস্টলি বলছি, আজকে অনির্বাণ এখনো বলেনি, অনির্বাণ, দীপঙ্কর দাবা, আমাদের কংগ্রেস প্রতিনিধিও যদি দেখি কেতনের, যে এই টুর্নামেন্ট কিছুক্ষণ পরেই শুরু হবে, তো খেলাটা কটা লোক বয়কট করবে? কটা লোক বয়কট করবে? কটা ঘরে সুইচ অফ থাকবে? 4 লাখ টাকার টিকিট, 4 লাখ টাকার টিকিটও বিক্রি হয়ে গেছে। তার মানে সাধারণ মানুষ ইনভলভ এতে। তো আমরা তো সাধারণ মানুষের বিরুদ্ধে নই। যে সিদ্ধান্ত আমাদের সরকারের আগের সরকার নিয়েছিল রিগার্ডিং পাকিস্তান, সেই সিদ্ধান্ত কিন্তু আমরা এখনো বহাল রেখেছি। সেই নিহত 26টি পরিবারের কাছে আপনাদের কি রিপ্লাই থাকবে? আমরা তো বলছি যে আমরা যা করেছি, মোদিজি বলেছেন যে জল আর রক্ত একসাথে বইতে পারে না। মোদিজি কিন্তু বলেননি রক্ত আর ক্রিকেট একসাথে বইতে পারে না, কোনো ভাষণে দেখা। সুতরাং যে সিদ্ধান্ত আমরা কংগ্রেস আমলে কংগ্রেস সরকার নিয়েছিল, সেই সিদ্ধান্তকে কিন্তু আমরা একসাথে রেখেছি। এর আগে কিন্তু বাইল্যাটারাল টুর্নামেন্ট হওয়ার কথা ছিল, দ্বিপাক্ষিক টুর্নামেন্ট, সেই 2008 থেকে শুরু হয়েছে। 2014 আমরা ক্ষমতায় এসেছি বিজেপি, 2008 থেকে